করবো না, কথা দিলাম, ব্যাস। ভিডিওটা অফ করে হ্যাঁ করে দিন। তোকে দেয় দাদা, কেউ বলবে তোকে কিভাবে যত্ন করে শোয়াল। তোলাবাজি দুর্নীতির অভিযোগে একের পর এক তৃণমূল কাউন্সিলর গ্রেফতার হচ্ছেন এ রাজ্যে। এই তালিকায় এবার নতুন সংযোজন কলকাতা পুরসভার কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত, ৩৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ জসিমউদ্দিন এবং হাওড়ার এক তৃণমূল নেতা ব্রহ্মানন্দ চক্রবর্তী। তোলাবাজি হুমকির অভিযোগে গ্রেফতার কলকাতা পুরসভার ১০১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত। শনিবার রাতে তাকে গ্রেফতার করে পাটুলি থানার পুলিশ। শনিবারই তোলাবাজির অভিযোগে পাটুলির আরও এক তৃণমূল নেতাকে গ্রেফতার করে পুলিশ। ধৃতের নাম সৌরভ ঘোষ। ১০১ নম্বর ওয়ার্ডের ওই তৃণমূল যুব সভাপতি বাপ্পাদিত্যর অত্যন্ত ঘনিষ্ঠ বলে দাবি স্থানীয় বাসিন্দাদের। জানা গিয়েছে, বাপ্পাদিত্য দাশগুপ্তর নামে দীর্ঘদিন ধরে এলাকায় নানা ধরনের অভিযোগ উঠছিল। নোয়াঞ্জলি ভরাট, বেআইনি নির্মাণ, স্থানীয় ব্যবসায়ীদের কাছ থেকে বিভিন্ন অজুহাতে টাকা নেওয়া, টোটো ও অটো চালকদের থেকে তোলা আদায় করার ঘটনায় নাম জড়িয়েছিল এই তৃণমূল কাউন্সিলরের। অভিযোগ, ওই এলাকায় প্রমোটিং সংক্রান্ত যে কোনো কাজে শেষ কথা বলতো বাপ্পাদিত্য। ফ্ল্যাট বা বাড়ি তৈরি করতে হলে কাঠা পিছু ১ লাখ টাকা দিতে হতো তাকে। ইট, বালি, সিমেন্টের মতো নির্মাণ সামগ্রীও নিতে হতো কাউন্সিলরের ঠিক করে দেওয়া সিন্ডিকেটের কাছ থেকে। প্রশাসনের কাছে অভিযোগ জানালে যুক্ত হুমকি শাসানি। রাজ্যে পালাবদলের পর সম্প্রতি পুলিশের কাছে বাপ্পাদিত্যর বিরুদ্ধে লিখিতভাবে বেশ কিছু অভিযোগ জমা পড়ে। প্রাথমিক তদন্তে সেই সংক্রান্ত তথ্য হাতে আসার পরই তাকে গ্রেফতার করে পাটুলি থানার পুলিশ। রাতে বাপ্পাদিত্যকে পাটুলি থানায় নিয়ে যাওয়া হলে চোর চোর স্লোগান দিতে থাকে বিক্ষুব্ধ জনতা। বিপত্তি এড়াতে তড়িঘড়ি কাউন্সিলরকে থানার ভিতরে নিয়ে যায় পুলিশ। স্থানীয় সূত্রের খবর, বাপ্পাদিত্যের মদতেই এলাকায় বোমাবাজি চালাতো যুব তৃণমূল নেতা সৌরভ ঘোষ। সম্প্রতি তাঁর বিরুদ্ধেও পাটুলি থানায় অভিযোগ দায়ের হয়। এরপরেই শনিবার গ্রেফতার করা হয় ১০১ নম্বর ওয়ার্ডের তৃণমূল যুব সভাপতি সৌরভকে। ধৃত দুই তৃণমূল নেতার শাস্তির দাবিতে এদিন থানা ঘেরাও করে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী সমর্থকরা। কলকাতা পুরসভার ৩৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মোহাম্মদ জসিমউদ্দিনকে গ্রেফতার করল পুলিশ। রবিবার সকালে তাকে জোড়াসাঁকো এলাকার বাড়ি থেকে আটক করে নিয়ে যাওয়া হয়। অভিযোগ, নাবালিকাকে হেনস্থা এবং পুরনো মামলা তুলে নেওয়ার জন্য চাপ দেওয়ার ঘটনায় তার বিরুদ্ধে একাধিক গুরুত্বপূর্ণ ধারায় মামলা দায়ের করা হয়েছে। রবিবার ভোর থেকেই কাউন্সিলরের বাড়ির সামনে জোড়াসাঁকো থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন ছিল। তদন্তকারীদের দাবি, দীর্ঘ সময় দরজা না খোলায় তাদের বাইরে অপেক্ষা করতে হয়। প্রায় ৬ ঘন্টা বাইরে থাকার পর বাইরে থেকে তালা খুলে বাড়ির ভেতরে প্রবেশ করে পুলিশ। মোহাম্মদ জসিমউদ্দিনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারির খবর ছড়িয়ে পড়তেই এলাকায় উত্তেজনা ছড়ায়। কাউন্সিলরের সমর্থকরা বাড়ির বাইরে বিক্ষোভ দেখাতে শুরু করে। অন্যদিকে বিজেপি সমর্থকদের ডিম হাতে নিয়ে প্রতিবাদ সামিল হতে দেখা যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তদন্তকারীদের দাবি, প্রায় ৩ বছর আগে এলাকার এক নাবালিকাকে হেনস্থার ঘটনায় কাউন্সিলরের কয়েকজন ঘনিষ্ঠের নাম সামনে এসেছিল। সেই নাবালিকা বর্তমানে কলেজে পড়ছে। অভিযোগ, শনিবার তাকে ফের হেনস্থা করা হয় এবং পুরনো মামলা প্রত্যাহার করে নেওয়ার জন্য চাপ ও হুমকি দেয় কাউন্সিলর ঘনিষ্ঠরা। নির্যাতিতার মা জানান, গোটা পরিবারকেই এই ঘটনার জন্য দীর্ঘদিন ধরে ভুগতে হচ্ছে। পরিবারের সদস্যরা এরপর থানায় নতুন করে অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। অভিযোগপত্রে বেআইনি কার্যকলাপ, অপরাধমূলক ষড়যন্ত্র,
ভয় দেখানো, নির্যাতিতার পরিচয় প্রকাশ এবং শ্লীলতা হানির মতো একাধিক অভিযোগ উল্লেখ রয়েছে। পুলিশ জানিয়েছে কাউন্সিলরের বিরুদ্ধে পক্সো আইন এবং ভারতীয় ন্যায় সংহিতার বিভিন্ন ধারায় মামলা রুজু করা হয়েছে। ইতিমধ্যেই ঘটনার সঙ্গে যুক্ত কয়েকজনের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তকারীরা জানতে চাইছেন অভিযোগকারীর ওপর চাপ সৃষ্টি বা মামলা প্রত্যাহারের জন্য কোনো সংগঠিত প্রচেষ্টা হয়েছিল কিনা। হাওড়ার উদয়নারায়ণপুরে কাটমানি নেওয়ার অভিযোগে অভিযুক্ত এক তৃণমূল নেতাকে গ্রেফতার করল পুলিশ। অভিযোগ, গ্রেফতারি এড়াতে কাপড়ের দোকানের গুদামে শাড়ির স্তূপের নিচে লুকিয়ে পড়েছিলেন তিনি। শেষ পর্যন্ত সেখান থেকেই তাকে উদ্ধার করে গ্রেফতার করা হয়। ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চর্চা শুরু হয়েছে। ঘটনাটি ঘটেছে হাওড়ার উদয়নারায়ণপুরের বিলাসপুর এলাকায়। ধৃতের নাম ব্রহ্মানন্দ চক্রবর্তী। স্থানীয় সূত্রে জানা গেছে তিনি তৃণমূলের এক স্থানীয় নেতা। অভিযোগ, সরকারি আবাসন প্রকল্পের বরাদ্দ অর্থ থেকে সুবিধাভোগীদের কাছ থেকে বেআইনি কমিশন বা কাটমানি নেওয়া হয়েছিল। এই অভিযোগকে কেন্দ্র করে কয়েকজন স্থানীয় বাসিন্দা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পরই তদন্ত নামে পুলিশ। পুলিশ সূত্রে খবর, অভিযোগের ভিত্তিতে ব্রহ্মানন্দকে খুঁজতে শুরু করেন তদন্তকারীরা, কিন্তু গ্রেফতারের আশঙ্কায় তিনি এলাকা ছেড়ে পালিয়ে যান বলে জানা যায়। পরে খবর পেয়ে পুলিশ একটি স্থানীয় কাপড়ের দোকানে তল্লাশি চালায়। সেখানেই সামনে আসে চমকপ্রদ দৃশ্য। অভিযোগ, দোকানের গুদাম ঘরে রাখা শাড়ির বিশাল স্তূপের নিচে লুকিয়েছিলেন ওই তৃণমূল নেতা। পুলিশের চোখ এড়ানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত তা সফল হয়নি। তল্লাশির সময় তাকে খুঁজে বের করে আটক করা হয়। পরে তাকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। করবো না, কত দিলাম ব্যাস। এবার ভিডিওটা অফ করে দাও। হ্যাঁ, করে দেবো। এই, এবার বেরো, এই। বেরো। বেরো। তুই এখানে বিয়ের আমার লুকিয়ে দিস কেন? তোর সব কাল নেই? তোকে দেয় দাদা, কেউ বলবে না। তোকে কিভাবে যত্ন করে শোয়ালো? এই ঘটনার একটি ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ভাইরাল হওয়া সেই ভিডিওয়ে দেখা যাচ্ছে শাড়ির গাদা সরিয়ে এক ব্যক্তিকে বের করে আনছেন পুলিশ কর্মীরা। স্থানীয়দের দাবি, ভিডিওয়ে দেখা যাওয়া ব্যক্তি ব্রহ্মানন্দ চক্রবর্তী। পুলিশ জানিয়েছে দায়ের হওয়া অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে। প্রয়োজন হলে আরও জিজ্ঞাসাবাদ করা হবে এবং তদন্তে উঠে আসা তথ্য অনুযায়ী পরবর্তী পদক্ষেপ করা হবে। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।